اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 19শে মুহররম গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, পবিত্র মাস। আমরা এই মুহররমের ফজিলত আমল সম্পর্কে আমরা আশুরার আলোচনা শুনেছি। আজকে আমরা শুনবো হচ্ছে জুলুম সম্পর্কে। জুলুম করা, অন্যায় অবিচার করা, মানুষের প্রতি অন্যায় অবিচার করা, জুলুম করা, নির্যাতন করা, এর শাস্তি, এর ভয়াবহতা, এইটা আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনব। জুলুম এতটা খারাপ জিনিস যে এই মাসে 10ই মুহররমে স্বৈরাচারী শাসক, জালেম শাসক ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে চুবাই মারলেন। কারণ একটাই, সে ছিল জালেম, মানুষের প্রতি জুলুম করত, অন্যায় অবিচার করত, জালেম শাসক ছিল। আর ফিরাউন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছে, তারপরেও তার তওবা কবুল হয়নি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে তখন তওবা কবুল হবে না। এর আগে যদি কেউ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। তো ফিরাউন যখন তওবা করলো তখন তো পশ্চিমে সূর্য ওঠে নাই, তার মানে তার তওবা কবুল হওয়ার কথা ছিল। অন্য আরেকটা হাদিসে আসছে যে মৃত্যুর যখন গড়গড়ানি শব্দ মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে, আগ মুহূর্তেও যদি মানুষ রব্বুল আলামিনের কাছে তাওবা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার তাওবা কবুল করে নেবেন। তাহলে ফিরাউন তো যখন ডুবতেছিল আল্লাহর আযাবে, তখন সে নিজেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যে আল্লাহ, আপনার প্রতি আমি ঈমান আনছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈলেরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। যাই হোক, বলবো সামনে, শুধু বোঝানোর জন্য বলছি। তাহলে তার তাওবা কবুল হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। না হওয়ার কারণ, সে ছিল জালেম। সে কি ছিল? জালেম। মানুষের প্রতি জুলুম করত, অন্যায় করত, অবিচার করত, মানুষের ন্যায্য অধিকার মানুষকে সে দিত না। এই না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায় যারা যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় অবিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনো হিদায়াত থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ছিনিয়ে নেন। হিদায়াত থাকলেও ছিনিয়ে নেন। এই জন্য আমরা সেই জুলুম নিয়ে আজকে আলোচনা করব, যে জুলুম এতটা খারাপ জিনিস যে মরার সময় কালেমা নসিব হবে না। ঈমান থাকলেও ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিবে। যেরকম ফিরাউনের তাওবা আল্লাহ তাআলা কবুল করে না, এই জালেম হওয়ার কারণে, জুলুম করার কারণে। তাহলে যে জুলুম করে তাকে বলে জালেম, আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলে মাজলুম। তাহলে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়েই আমাদেরকে বোঝাতে চান, আমাদেরকে এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাই দেন যে মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর নির্দেশে যখন সাগরের পাড়ে চলে আসলো ভোরবেলা, ফিরাউন 3 দিক থেকে তখন ঘেরাও করলো। মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলল, ক্বাল আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, জালেমের কাছে তো আমরা ধরা পড়ে গেলাম, আমাদের তো বাঁচার কোনো রাস্তা নাই, 3 দিক থেকে ঘেরাও, সামনে তো পানি, সামনে তো সমুদ্র। মুসা আলাইহিস সালাম এক বাক্যে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সাথে থাকেন, এই জালেম কখনো আমাদেরকে কিছু করতে পারবে না। যাই হোক, এক পর্যায়ে আমরা শুধু শিক্ষা নেওয়ার জন্য বলবো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, ওয়া আওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, তোমার কাছে যে লাঠি আছে সাগরে তুমি এটা বাড়ি মারো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বাড়ি মারলেন। বনি ইসরাইলদের জন্য 12টা গোত্রর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 পাশে পানির পাহাড় উঁচু করে দিলেন, মাঝখানে শুকনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন যে মুহূর্তের মধ্যে আমার নবী মুসার জন্য এই রাস্তাটা শুকাই দাও। শুকাই দিলেন। 12টা রাস্তা 2 পাশে পানির প্রাচীর হয়ে গেল। রাস্তা মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে পার হচ্ছেন। শিক্ষাগুলো কি আমরা এখান থেকে নিব? ফিরাউন যখন দৃশ্যগুলো তার চোখের সামনে দেখতেছে যে এর আগে ছিল এখানে পানি আর এখন রাস্তা হয়ে গেল, সে দৃশ্যগুলো কিন্তু জানে, দেখতেছে, কিন্তু সে তো জালেম শাসক। জালেমরা তার ধ্বংসের 1 মিনিট আগেও জানে না যে এই মুহূর্তে তার ধ্বংস অনিবার্য। এটা কিন্তু জালেমরা এটা বুঝতে পারে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, সাথী সঙ্গীরা পার হয়ে গেল। ফিরাউন ভয়তে যেতে চায় না, সে তো বুঝতে পারছে, সে তো নিজেই নেতৃত্ব দিচ্ছে এত সৈন্য বাহিনী নিয়ে। তারা যে ঘোড়ার উপরে আসছিল সবগুলো ঘোড়া ছিল হচ্ছে পুরুষ ঘোড়া। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠালেন, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন আর মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম হচ্ছে ফিরাউন বাহিনীর পিছনে আর জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছে ফিরাউন বাহিনীর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা মহিলা ঘোড়া দিলেন, যেহেতু ফিরাউন ভয়তে নামতে যাচ্ছে না, সবগুলো পুরুষ ঘোড়া, মহিলা ঘোড়া যাতে দেখে বাকি ঘোড়াগুলো মহিলার দিকে উদ্বুদ্ধ হয়ে সাগরের মধ্যে নামে, রাস্তার মধ্যে নামে। জিব্রাইল আলাইহিস সালাম যখন মহিলা ঘোড়া নিয়ে সামনে গেলেন, অটোমেটিক বাকি ঘোড়াগুলো মহিলার দিকে আকৃষ্ট হয়ে নামা শুরু করে দিল। ফিরাউন দেখলো আমি যদি না নামি তাহলে তো আমার লিডারশিপ থাকে না। সে তার বাহিনী নিয়ে উদ্বুদ্ধ করলো সাগরে নামার জন্য, আর পিছন দিক থেকে মিকাইল আলাইহিস সালাম সব বাহিনীকে তাড়াচ্ছে সামনের দিকে। আর জিব্রাইল আলাইহিস সালাম ফিরাউনকে নিয়ে কোথায় যাচ্ছে? সাগরের মধ্যে। আর পিছন দিক থেকে মিকাইল আলাইহিস সালাম সব তারাই ঢুকাই দিচ্ছেন। যখন মাঝখানে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানি কি করলেন? একাকার করে দিলেন। একাকার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো যখন চুবাই মারতেছিলেন ফিরাউন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছিল। যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে জালেমের সম্প্রদায় মরার আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকলেও হিদায়াত থাকলেও কেড়ে নেয়। এখান থেকে আমাদের শিক্ষা আমাদের নিতে হবে, আমরা যেন কারোর প্রতি জুলুম না করি, অন্যায় অবিচার করি। তাহলে মরার সময় হিদায়াত থাকলেও, কালেমা থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আমার কপালে দিবেন না। সে এক পর্যায়ে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আপনার প্রতি আমি ঈমান আনছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো, এর আগে তুমি তো স্বৈরাচারী শাসক ছিলে, জালেম শাসক ছিলে, সন্ত্রাসী করতে, মহিলাদেরকে বাঁচিয়ে রাখতে, পুরুষদেরকে হত্যা করতে, মানুষের জনগণের ন্যায্য অধিকার তুমি দাও নাই।
সমস্ত অধিকার থেকে মানুষকে তুমি বঞ্চিত করছো, আর এখন তুমি আমার কাছে তওবা করছো। জিবরাইল আলাইহিস সালাম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালামের ওই কাহিনীটা নবীকে নিজে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অবাধ্য বান্দা যদি মরার আগে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপরাশি মাফ করে তাকে জান্নাতের উপযোগী করে দেয়। তা আমার মনে হলো ফিরাউন যেভাবে আল্লাহকে ডাকতেছে আর ঈমান আনছি এই কথা বলতেছে, আমার মনে হলো না জানি আল্লাহ তাআলা ফিরাউনকে মাফ করে দেয়। এই জন্য আমি ওই সাগরের তলদেশ থেকে কাদা নিয়ে ফিরাউনের মুখের মধ্যে ভরছি, সে যাতে আল্লাহর নাম না নিতে পারে। নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিজে এটা বর্ণনা করে শোনাচ্ছেন। সে আল্লাহর নাম নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন 3116 বছর পানির নিচে রাখলেন। আল্লাহ বললেন যে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরকে আমি অক্ষত রাখবো, নষ্ট হতে দিব না। কিয়ামত পর্যন্ত সমস্ত জালেম লোকেরা, জালেম শাসকেরা, স্বৈরাচার শাসকরা তোমার থেকে যাতে শিক্ষা নিতে পারে যে মানুষের প্রতি আমি যদি জুলুম করি, জনগণের প্রতি যদি অন্যায় অবিচার করি, তাহলে আল্লাহ তাআলা কি শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলা 3116 বছর পানির নিচে রাখলেন, মাটি ছয় নাই, মাছ খাই নাই, পোকামাকড়েও খাই নাই, এখনো মিশরের জাদুঘরে পড়ে আছে। আমি যেটা এখান থেকে শিক্ষা দিব যে ফিরাউন তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন নাই, তার কারণ হচ্ছে সে ছিল জালেম। আজকে আমরা এই জুলুম নিয়ে আলোচনা করব যে যদি আপনি জালেম হন, মানুষের প্রতি অন্যায় অবিচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিদায়াত থাকলেও আমি হিদায়াত কেড়ে নিব, তোমাকে হিদায়াতের রাস্তায় আমি কখনো উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, অচিরেই জালেমরা জানতে পারবে তাদের আবাসস্থলটা কোথায়। অচিরেই আমি জালেমদেরকে ঢিল দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি জালেমদেরকে ঢিল দিই, সুযোগ দিই যাতে অন্যায় তাদের আরো বৃদ্ধি পাক। বেশি বেশি অন্যায় করো, জালেমদেরকে আল্লাহ তাআলা ঢিল দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এরপর আমি যখন ধরবো আমার ধরার উপর আর কোনো ধরা নাই। আল্লাহ ধরেন না, ছাড় দেন। যখন ধরেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড় দেন না, তখন ফিরাউনের মতো সুবাই মারেন। আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, নূহের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, ফিরাউনকে আল্লাহ ছাড় দেন নাই, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। এই জুলুম করার কারণে, অন্যায় অবিচার করার কারণে আজকেও আমরা যদি এই জুলুমের সাথে শরিক হই, আমরাও যদি আজকে শাসক থেকে শুরু করে নিয়ে যে যে অবস্থানে আছে তার জায়গা থেকে আমরা যদি মানুষের প্রতি জুলুম করা, অন্যায় অবিচার করা বন্ধ না করি, তাহলে মরার আগে ফিরাউনের মতো এরকম কালেমা নসিব হবে না, তওবা করলেও তওবা কবুল হবে না। এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সমাজে যারা ক্ষমতাসীন, যাদের ক্ষমতা আছে, যাদের কথা মানুষ শোনে, এদের সামনে যদি কেউ জুলুম করে, অন্যায় অবিচার করে, ওই সমস্ত ক্ষমতাসীনরা দেখে যদি ওই জালেমের হাত চেপে না ধরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে ব্যাপকভাবে শাস্তি পাঠাবেন। আজকে আমরা দেখি যে একজন মানুষ যখন জুলুম করে, অন্যায় অবিচার করে, নির্যাতন করে, যারা একটু ক্ষমতাসীন, যাদের কথা মানুষ শোনে, তারা দেখে চুপ করে থাকে, মুখ বন্ধ করে থাকে, এটার কোনো প্রতিবাদ করে না। অথচ নবীজি বলছেন তার হাত ধরে হলেও তার এই জুলুম থেকে তোমরা এটা তার জুলুম বন্ধ করো, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে ব্যাপক হারে আল্লাহ তাআলার আসমানি আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। অন্য হাদিসে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, তাহলে উভয়কে তোমরা সাহায্য করবে।
সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাজলুমকে আমরা সাহায্য করব, কিন্তু জালেমকে কিভাবে আমরা সাহায্য করব? নবীজি বলেন, জালেমের হাত ধরে তার জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, যে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, ন্যায্য যেটা, ন্যায় যেটা, সেইটাই তোমার করতে হবে। তাহলে তুমি জালেমকে সাহায্য করলে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জুলুম, অন্যায়, অবিচার, এইটা থেকে আমাদের বিরত থাকতে হবে। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের রাস্তা থেকে আমাকে আপনাকে সরিয়ে, জান্নাতের রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে আমাদেরকে জাহান্নামের দিকে ডাইভার্ট করে দিবেন, জাহান্নামের দিকে আমাদেরকে উঠিয়ে দিবেন। অন্য হাদিসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে একজন মুসলমান অপর মুসলমানের ভাই, তাকে কখনো জালিমের হাতে ছেড়ে দিবে না, তার প্রতি কখনো জুলুম করবে না, অন্যায় অবিচার তোমরা এটা করবে না, তাকে সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। তার দোষ গোপন রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ গোপন রাখবে। তাকে তুমি সহযোগিতা করো, তার দোষ গোপন রাখো, তাকে সম্মান শ্রদ্ধা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সফলতার দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুলে দিবেন। অন্য হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যারা জালেম, কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেমেরা যারা মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, কিয়ামতের ময়দানে এরা কিছু দেখবে না। এরা শুধু যেদিকে তাকাবে শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকারের মতো নিমজ্জিত থাকবে। আমরা সাধারণ লাইট ছাড়া যখন অন্ধকারে রাতে আমরা চলি, তখন আমরা যেখানে সেখানে খাদে পড়ে যাই। আর জালেমরা কিয়ামতের ময়দানে তো শুধু অন্ধকার দেখবে, আলো দেখবে না, ওরা জাহান্নামের খাদে পড়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। খবরদার আমার উম্মারা, তোমরা কখনো জুলুম করো না, অন্যায় অবিচার তোমরা করো না, তাহলে কিয়ামতের ময়দানে নূর পাবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে তোমাকে অন্ধকার দেবে, তখন তুমি যেখানে সেখানে হাঁটতে যে জাহান্নামের গর্তের মধ্যে তুমি নিমজ্জিত হয়ে যাবে। অপরদিকে একজন মুমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি জুলুম না করে, অন্যায় অবিচার মানুষের না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নূর দিবেন। তার ডানে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, চতুর্দিকে নূর থাকবে, আর আলোয় আলোকিত হয়ে যাবে। ওই ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি আমার নূরের পূর্ণতা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি তো সব কিছুর উপরে ক্ষমতাবান। তখন এই দোয়া ওই সমস্ত মোমেনরা করতে থাকবে যে আল্লাহ, আমাকে যে নূর দিয়েছে, নূরের পূর্ণতা আপনি আমাকে দিয়ে দেন। এই আয়াতের তাফসিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার প্রত্যেকটা উম্মাকে আমি চিনতে পারবো। হাদিসটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার প্রত্যেকটা উম্মাকে আমি চিনতে পারবো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মারা হাসরের ময়দানে উপস্থিত থাকবেন, আপনি আপনার উম্মাতকে চিনবেন কেমনে, কিভাবে চিনবেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মাকে আমি চিনব চারটা নিদর্শনের মাধ্যমে। চারটা আলামত আমার উম্মতের, এই চারটা আলামত দেখে হাজার হাজার মানুষের মধ্য থেকে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলের মধ্য থেকে চারটা আলামত দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মাকে আমি বাছাই করতে পারবো। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই চারটা আলামত কি আপনি আমাদেরকে বলেন। নবীজি বললেন, এক নাম্বার আলামত হচ্ছে আমার উম্মারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় যে ওযু করে, ওযুর পানি যত জায়গা পৌঁছায় আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গা নূর দিয়ে দিবেন, নূরের অলংকার পরিয়ে দিবেন, নূর চমকাইতে থাকবে। এইটা অন্য কোন নবীর নিদর্শন উম্মতের না। এই চিহ্ন দেখে, এই নূর দেখে আমি চিনতে পারবো এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এক নাম্বার আলামত চিনার। 2 নাম্বার আলামত হলো আমার উম্মত যে ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এই যে কপাল দিয়ে সিজদা দেয় জমিনে, এই কপালে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, আলো দিয়ে দিবেন, কপাল চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে কপালে। এই দৃশ্যটা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার জন্য এটা প্রযোজ্য হবে, অন্য কোন উম্মার জন্য এটা না। অথবা আমি দেখব হাসরের ময়দানে যাদের কপালের মধ্যে নূর চমকাইছে সবাই বুঝতে পারবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। 2 নম্বর চিনার আলামত। 3 নম্বর আলামত হচ্ছে আমার উম্মাহ যেখানেই থাকবে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, আলোয় আলোকিত করে দিবেন। তখন সবাই চিনবে আমরা এখানে দাঁড়াবো, আমাদের সামনে আলো থাকবে, হাসরবাসী তখন সবাই চিনতে পারবে এই চিহ্নটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। 4 নাম্বার চিনার আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ যারা হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দিয়ে দেব। সূরা তাহরিমের তাফসীর থেকে বলতেছি যে 4টা আলামত কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে থাকবে, কিয়ামতের ময়দানে সবাই বুঝতে পারবে ডান হাতে যাদের আমলনামা এই ব্যক্তিরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ। আমরা এখানে যারা আসছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামা ডান হাতে দিয়ে দেন, আমরা বলি আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম, নবীজি বলেন কিয়ামতের ময়দানে যারা জুলুম করে, নির্যাতন করে, যারা জালেম শাসক, এরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে, এরা কোনো নূর পাবে না, এরা কোনো আলো পাবে না। এই জন্য নবীজি বলতেন যে আমার উম্মারা শোনো, তুমি যদি কারোর প্রতি জুলুম করে থাকো, নির্যাতন করে থাকো, অন্যায় করে থাকো, অবিচার করে থাকো, তোমার বিবেক যদি বলে এটা অন্যায় কাজ আমি তার উপর করছি, জুলুম করছি, তাহলে মরার আগে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কারণ কিয়ামতের ময়দানে কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না। জালেমের যত নেকি আছে সব মাজলুমকে দিয়ে দেওয়া হবে, আর মাজলুমের আমলনামায় যত পাপ রাশি আছে সব জালেমকে দিয়ে দেওয়া হবে। এরপরে মাজলুমকে জান্নাত দিয়ে জালেমকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। অতএব শোনো, তোমরা আজকের থেকে হিসাব মিলাই নাও যে তোমার জীবনে তুমি কারোর প্রতি অন্যায় করছো কিনা, অবিচার করছো কিনা, কারোর প্রতি জুলুম করছো কিনা। যদি করো আজকে নামাজ শেষ করে যে তার পা ধরে মাপ চেয়ে নাও যে ভাই তোর প্রতি আমি জুলুম করছি। তা না হলে আপনি জুমার নামাজ পড়তে আসছেন, তাকে দিয়ে দেওয়া লাগবে। তাহলে জুমার নামাজ পড়ে লাভ হইল কি? সারা জীবন যত নেকি কামিয়েছেন সব তাকে দিয়ে দেওয়া হবে। অতএব মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন কখনো কোনো মানুষের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। তার অধিকার যেইটা তাকে সেইটা নিশ্চিত করতে হবে, তার প্রাপ্য যেইটা তার সেইটা নিশ্চিত করতে হবে। নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেকি কেটে মাজলুমকে দিয়ে দেওয়া হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ একটা গর্দান বের করবেন, একটা গর্দান। তার চোখ থাকবে, সে দেখবে, তার মুখ থাকবে, সে কথা বলতে পারবে। সে হাসরের মাঠে ঘুরবে আর বলবে যারা জালেম তাদেরকে আজকে আমি খুঁজে খুঁজে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে একজন মুমিন মুসলমান যখন জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাওয়ার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাবে, তিরমিজির হাদিস থেকে বলতেছি, তখন ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা হবে। কিন্তু জান্নাতে যেতে গেলে তো পুলসিরাত পার হওয়া লাগবে, জান্নাতে যেতে গেলে পুলসিরাত পার হওয়া লাগবে, যেটা চুলির চেয়ে চিকুন, খুরির চেয়েও ধার, যেটা বলে থাকে যে 30,000 বছরের রাস্তা। যাই হোক, এই যে পুলসিরাত পার হওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবেন যে এই ব্যক্তির আমলনামায় কোনো জুলুমের গুনাহ আছে কিনা। জাহান্নাম থেকে কিন্তু উঠাই দিছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই ব্যক্তিকে ওই চুলের চেয়ে চিকুন, খুরির চেয়ে ধার ওই পুলসিরাতের উপরে দাঁড় করে রাখবেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়েও কিন্তু তার কোনো শান্তি নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা দেখো এই ব্যক্তি কত মানুষের সাথে জুলুম করছে, তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসো পুলসিরাতের উপরে। প্রতিশোধ গ্রহণ না করে তাকে জান্নাতে দেওয়া যাবে। নবীজি বলেন ওই পুলসিরাতের উপরে তাকে দাঁড় করাইয়া প্রতিশোধ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন জান্নাতে যাও, নতুবা জান্নাতে যেতে পারবে না।
এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার উম্মারা খবরদার, এই সমস্ত জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার থেকে তোমরা বিরত থাকো। আর জুলুম করলে শুরুতেই বলছি যে তওবা কবুল হবে না, যেরকম ফিরাউনের তওবা কবুল হয় নাই। সে কিন্তু মরার আগে আল্লাহকে ডাকছে, কারণ আল্লাহ নবী বলেন যে মরার আগে তওবা করলে তওবা কবুল হয় যদি পশ্চিম দিকে সূর্য না ওঠে। তা ফিরাউন যখন তওবা করলো, আল্লাহকে ডাক দিল, ঈমান আনছে, তখন তো সূর্য ওঠে নাই, তওবা কবুল হওয়ার কথা। কবুল না হওয়ার কারণ সে ছিল জালেম শাসক, মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম তাদেরকে আমি হিদায়াত দিই না, হিদায়াত থাকলেও আমি ছিনিয়ে নিই। এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তওবা কবুলের সুযোগ পাবে না। এই জন্য সম্মানিত ভাই, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আমার উম্মারা, তোমরা সর্বদা মাজলুমের বদদুয়া থেকে হেফাজত থাকবে। মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামিনে পাঠাবেন, নবীজি বলেন, মুআজ একটা জিনিস স্মরণ রাখবে, তুমি জানো মাজলুমের বদদুয়ার সম্মুখীন না হও। মাজলুম যেন তোমার জন্য বদদুয়া না করে, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা এটা কবুল করে নেয়। আপনি একজন মানুষকে আঘাত দিছেন, কষ্ট দিছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, ওই ব্যক্তি সিজদার সময় আপনার দেওয়া কষ্টের কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে এরকম অন্যায় করছে, আমার উপর জুলুম করছে, আপনার জীবন শেষ, আপনার জীবন শেষ। ফিরাউনের মতো আপনার এরকম ভোগ করতে হবে। এই জন্য নবীজি বলেন, মাজলুমের বদদুয়া থেকে সর্বদা নিজেকে হেফাজত করবে। আপনি যেন মানুষকে এতটা কষ্ট না দেন, জুলুম না করেন, অন্যায় অবিচার না করেন, সে মনে মনে একমাত্র নীরবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে এই কষ্ট দিছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ও আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমি এত ক্ষমতাবান হওয়ার পরেও আমি আমার বান্দার প্রতি কখনো জুলুমকারী না। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। এ আমার বান্দারা, জুলুম করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি হারাম করে দিয়েছি, তোমাদের জন্য জুলুম করা হারাম করে দিলাম। খবরদার, তোমরা কোনো ব্যক্তির উপরে জুলুম করবে না, অন্যায় অবিচার নির্যাতন করবে না, করলে এই শাস্তি তোমার ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি যাকে হিদায়াত দিয়েছি সে বাদে সবাই পথভ্রষ্ট, আমার কাছে হিদায়াত চাও, আমি রব্বুল আলামিন তোমাকে হিদায়াতের রাস্তা খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খাদ্য দিয়েছি সে বাদে সবাই ক্ষুধার্ত, আমার কাছে খাবার চাও, আমি রব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা তৈরি করে দেব। আমি যাকে পোশাক দিয়েছি সে বাদে সবাই বিবস্ত্র, আমার কাছে পোশাক চাও, আমি রব্বুল আলামিন পোশাকের ব্যবস্থা করে দেব। তোমরা রাত দিন 24 ঘন্টা গুনাহ করো, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিই। অতএব আমি ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো সব পাপরাশিগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত জিন, সমস্ত মানুষ যদি চেষ্টা করে, আমি রব্বুল আলামিনের সুতো পরিমাণ, এক জাররা পরিমাণ উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়, আমি রব্বুল আলামিনের রাজত্ব সামান্য পরিমাণও বৃদ্ধি পাবে না। সারা দুনিয়ার মানুষ যদি পাপিষ্ট হয়ে যায়, জিনরাও যদি পাপিষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব সামান্য পরিমাণও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, নবীজি সবাইকে জানিয়ে দেন যে সমস্ত জিন, সমস্ত মানুষ এক জায়গা হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আর প্রত্যেকের চাওয়া পাওয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে, তারপরেও আল্লাহর ধনভাণ্ডার থেকে সামান্য পরিমাণ সম্পদ কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ক্ষমতাসীন হওয়ার পরেও আমি রব্বুল আলামিন আমার বান্দাদের প্রতি জুলুম করা এটা হারাম ঘোষণা করেছি, তোমাদের জন্য হারাম করছে। আর তুমি একটু নেতা হয়ে, একটু ক্ষমতার চেয়ারে বসে তুমি মানুষের প্রতি, জনগণের প্রতি জুলুম করা শুরু করে দাও, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করো, অন্যায় করো, নির্যাতন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসো, ফিরাউনের মতো তোমাদের দশা হবে। একটা হাদিস বলে শেষ করব। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত কাব ইবনে উজরা, হাদিসটা খুব খেয়াল করেন, কাব ইবনে উজরা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে এমন নেতাদের আগমন ঘটবে যে তারা হবে মিথ্যাবাদী, তারা হবে জালেম, তারা অন্যায় অবিচার মানুষের মাঝে করবে।
আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন ওই সমস্ত নিদা থেকে তোমাদেরকে হেফাজত করেন। কোনো ব্যক্তি যদি ওই সমস্ত নিদাদের দ্বারস্থ হয়, তার সান্নিধ্য লাভ করে, তার মিথ্যাকে সত্য বলে সাব্যস্ত করে, তার জুলুমের কাজে, নির্যাতনের কাজে, অন্যায়ের কাজে যদি কোনো ব্যক্তি সাহায্য করে, নবীজি বলেন ওই ব্যক্তির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নাই। আমি যখন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো, ওই ব্যক্তি আমার কাছে আসতে যাবে, কিন্তু ওই ব্যক্তি আমার কাছে কখন আসতে পারবে না, তাকে হাউজের কাউসারের পানিও দেওয়া হবে না। আর কোনো ব্যক্তি যদি ওই সমস্ত নিতাদের দ্বারস্থ হয়, তার মিথ্যাকে যদি বলে যে না নিতা এটা মিথ্যা, আমরা কি করি, নিতা যেটা কইছে এইটাই রাইট, মিথ্যা বললেও এটা কি বলি রাইট। তার জুলুমের কাজে, নির্যাতনের কাজে আমরা কি করি, একটু তাকে বাহবা পাওয়ার জন্য আরো সাহায্য সহযোগিতা করি। নিতা যদি ভুল করে বলতে হবে এটা ভুল, এটা রং, এটা রাইট না, এটা আপনি ভুল করছেন, আপনি এটা অন্যায় করতেছেন, এটা আপনি জুলুম করতেছেন, এইটা আপনার বলতে হবে। যদি আপনি এটা বলতে না পারেন, নবী বলেন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিয়ামতের ময়দানে তুই হাউজে কাউসারের পানি পাবি না। আর যদি আপনি বলতে পারেন নিতা এটা অন্যায়, আপনি যেটা বলতেছেন এটা মিথ্যা কথা, আপনি যেটা করতেছেন এটা জুলুম, এটা নির্যাতন, এটা জনগণের প্রতি এটা অন্যায় আচরণ করা হচ্ছে, আপনি যেটা বলতে পারেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক থাকবে, আমি নবী নিজে ডেকে ওই ব্যক্তিকে হাউজের কাউসারে পানি পান করাই দেব। আর আমি নবী যাকে হাউজে কাউসারে পানি পান করিয়ে দেব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো পিপাসা লাগবে না। এরপরে হাদিসের শেষ অংশে নবীজি বলতেন, ও উজরা হাদিসটা শোনো যে আসসালাতু বুরহান, নামাজ হচ্ছে মুক্তির সনদ, নামাজ মুক্তির সনদ। আর সওমু জুন্নাহ, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আর দান সদকা করা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মিটিয়ে দেয়, যেরকম পানি আগুন নিভায়ে দেয়। এই যে আপনারা দান সদকা করেন, মসজিদের জন্য দান সদকা আপনারা যারা করছেন, নবীজি বলেন এই দান সদকা করার দ্বারা তোমার আমলনামায় যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মিটিয়ে দিয়েছেন, যেরকম পানি দিয়ে আগুন নিভাই দেওয়া হয়। আর শোনো সর্বশেষ কথা, যে হারাম ভক্ষণ করে পরিপুষ্ট শরীর যে নাদুস নুদুস বানিয়েছো, ওই শরীর এইটা জান্নাতের উপযোগী না, ওইটা জাহান্নামের উপযোগী। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে এই জুলুম নির্যাতন সম্পর্কে যতটুকুন শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলো আমল করার, মেনে চলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।